फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आबार एक नतून ब्लग निये आमि चले एसेछि। तो एटा कोनो डेली ब्लग ना, एटा एकटा केयार रूटिनेर ब्लग। तो डेली आमि किभाबे स्किन केयार करी एई सामारे, तो सेटाई आमि तोमादेर जोन्नो निये एसेछि। तो सेरकम किछु आमि यूज करी ना। तो एटा फार्स्टे आमि एकटा मयश्चाराइजार यूज करी। प्रथमे लैक्मी फेस वाश दिये आमि मुखटा क्लिन करेई एसेछि वाशरूमे, तो ओटा तो भिडियो करिनि। तो तारपर एकटा मयश्चाराइजार यूज करछि जेटा हच्छे लैक्मी पिच मिल्क जेटा। तो अनेके एटा शीतकाले यूज करे मेनलि, किन्तु आमार जेहेतु ड्राई स्किन ओई जोन्नो आमि एटा सब समय माने डेली यूज करी, ग्रीष्मकाल होक कि शीतकाल तो सब समय यूज करी, कारण आमार स्किनटा प्रचंड ड्राई। तो एटा ड्राई स्किनेर जोन्नो एकदम खूब भालो, माने सामारे एकदम बेस्ट। तो भालो करे एटाके ब्लेंड करे निয়েছি देखते पाচ্ছ। तो যারা ভাবছো এটা মেকআপের ভিডিও, তো একটা কিন্তু মেকআপের ভিডিও একদমই না, এটা ডেইলি স্কিন কেয়ার রুটিনের ভিডিও। তো মেকআপ করে তোমরা চিৎকার করো না। আর তারপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। এই গরমে রোদে যাওয়া মানে সানস্ক্রিন তো অবশ্যই লাগবে। তো এটাও ল্যাকমিরই। তো আমি মেনলি ল্যাকমি প্রোডাক্ট ইউজ করি। তোমরা আমার বিয়ের কসমেটিক্সের ব্লগেও দেখেছো যে কী কী প্রোডাক্ট নিয়েছিলাম। তো তখন থেকে আমি এরকম ল্যাকমিরই বেশিরভাগ ইউজ করি। তো ল্যাকমি সানস্ক্রিন, তো যেখানে যেখানে স্কিন মানে রোদে দেখা যাচ্ছে সব আমি সানস্ক্রিন ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যা প্রচণ্ড রোদের তাপ আর গরম, বুঝতেই পারছো কলকাতার গরম তো খুবই গরম। তো রাস্তায় বেরোনোর আগে ভালো করে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতেই হবে। শুধু রাস্তায় বেরোনো কেন, বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন লাগাতেই হবে কিন্তু, সে যে কোনো মানুষের জন্যই। এই গরমে না হলে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, স্কিনটার একদম 12টা বেজে যাবে এটাকে আর কি। তো আমি বেশি কিছু ইউজ করছি না, শুধু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর একটা ফেস মিস্ট ইউজ করি আমি ডেলি। তো তোমরা দেখতেই পাবে আমার স্কিন কালার ডেলি রুটিন করার আগেও যেরকম ছিল সেরকমই স্কিন কালার কোনো চেঞ্জ হয়নি, কারণ এটা মেকআপের কিছু নেই, শুধুমাত্র স্কিনটা একটু গ্লো করছে। কারণ মিস্টটা যেটা ইউজ করব আমি এরপর তোমরা দেখতে পাবে, মিস্টটা খুবই ভালো, ওটাও ল্যাকমিরই। তো আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে জানিও। আর যাই হোক, অবশেষে আমার 300 সাবস্ক্রাইবার হলো। তো এবার টার্গেট হচ্ছে 500 সাবস্ক্রাইবার হবে, তারপর 1000, এরকম করে যদি আর কি এগোনো যায় আস্তে আস্তে। তো এটা হচ্ছে ল্যাকমি 925 ভিটামিন সি প্লাস মিস্ট। তো দেখে নাও, এটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো, স্কিনটা খুব গ্লো করে আর স্কিনটা একদম হেলদি থাকে। তো সারাদিন এই রোদে গরমে কাজ করার জন্য স্কিনটা অবশ্যই হাইড্রেটেড রাখতেই হবে। তো ওই জন্য আমি মিস্টটা অবশ্যই ইউজ করি, মাস্ট ইউজ। এটা কিন্তু তিনটে আমি যে প্রোডাক্ট তোমাদেরকে বলছি, এই তিনটে কিন্তু ডেলি বেসিসে যে কেউ ইউজ করতে পারে। আর স্কিনটা খুব ভালো গ্লো করে, প্লাস হাইড্রেটেড থাকে সামারে, প্লাস স্কিনটা খুব ভালো থাকে, কোনো প্যাচিনেস থাকবে না, কোনো ড্রাইনেস থাকবে না, কিচ্ছু থাকবে না, স্কিনটা খুব ভালো হয়ে যায়। তো আমার তো ইউজ করে খুবই ভালো লাগছে, তো আমি ওই জন্যই তোমার জন্য শেয়ার করলাম। তো তোমরা কে কী ডেলি বেসিসে ইউজ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কি সবারই হয়ে যায় কিনা আমি জানি না, মানে যখন কিছু ক্রিম অ্যাপ্লাই করাই তো তখন ঠোঁটটা এরকম চেপে, তো আমি তো করি, মানে ব্যাড হ্যাবিট বলতে পারো। তো তোমরাও কি এভাবেই করো? তো জানিও অবশ্যই কমেন্টে। আমি কিছুদিন আগে যে বাড়ি গেছিলাম, মানে বাপের বাড়ি গেছিলাম, ওখানে মেলাতেই এটা কিনেছিলাম পাখাটা। তো ফ্যান তো যেমন ঘুরছে যেন গায়েই লাগছে না হাওয়া। তো ওই জন্য আর কি মেকআপটা ভালো করে, মেকআপ না যদিও, মানে ক্রিমগুলো ভালো করে একটু সেট করে নেওয়ার জন্য একটু ফ্যানটা মানে ভাত পাখা একটু চালিয়ে নিয়ে আর কি, ভালো করে যাতে শুকিয়ে যায়, তাড়াতাড়ি স্কিনটা টেনে যায়। তো ওই জন্য তারপর একটা টিপ পরে নিলাম। আর তারপর হেয়ারটা আমি ভালো করে বেঁধে নেব। আমি চুল খুলেই রাখি, কিন্তু গরমে তো আর চুল খুলে রাখা সম্ভব না, ওই জন্য একটা গার্ডার বেঁধে নেবো আর কি। তো দেখে নাও তোমরা ভিডিওটা। আর হ্যাঁ, সামনে আমার একটা মিরর আছে, ওই জন্য আমি সামনে ওই দিকে তাকিয়েই আর কি চুল আঁচড়াচ্ছি, ক্রিম মাখছি, সব কিছুই করছি। তো ক্যামেরার দিকে তাকাচ্ছি না, তো তোমরা বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই যে সামনে মিরর আছে বলে ওই দিকে তাকিয়ে আছি। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ডেলি ব্লগগুলো কেমন লাগছে আর শর্টসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ডেলি শর্টস বানাচ্ছি সেম জায়গা থেকে, ওই একই অফিস যাওয়া আসা, তো ওই জন্য আমি ভাবলাম যে একটা ডেলি স্কিন কেয়ার রুটিনটাই একটা ফলো করি। স্কিন কেয়ার রুটিন তোমাদের হেল্পফুলও হবে, গ্রীষ্মকালে কী করতে হয় না করতে হয়, সামারে কীভাবে কী স্কিনটা ভালো থাকবে সেসবও তোমাদের জানতে পারবে আর কি। আর আমারও একটু নতুনত্ব আসবে ভিডিওর মধ্যে, তোমাদেরও আশা করি ভালো লাগবে এই নতুন জিনিসটা, কারণ ডেলি ওই শর্টস দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাচ্ছ, আমি বুঝতেই পারছি। তো সকাল সকাল উঠে আমি এই যে স্নান করে রেডি হয়ে একদম অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আর এই যে পারফিউম না হলে তো চলেই না, আর স্পেশালি তো সামারে এই গরমে। তো ইয়ার্ডলের এই পারফিউমটা স্পেসিফিক মানে খুব সুন্দর, স্মেলটা এত মিষ্টি, একদম একটা ফ্রুটের একটা
স্মেল আছে দারুণ, অরেঞ্জ কালারের যেটা আছে বক্সটা। তো এটা হচ্ছে ইয়ার্ডলের অটাম ব্লুম একটা পারফিউম, লেডিসের যদিও। তো অটাম ব্লুম বললেই তোমাদের দোকানে দিয়ে দেবে, যে কোনো দোকানে। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, স্মেলটা একদম দারুণ, মানে খুব মিষ্টি। তারপর লাস্টে সিঁদুরটা ভালো করে পরে নিলাম। তো এখন এই জিনিসগুলো একটু এক্সট্রা অ্যাড হয়েছে আর কি ডেলি রুটিনের মধ্যে, সিঁদুর পরা, টিপ পরা, এই জিনিসগুলো। তো ভালো করে সিঁদুরটা পরে নিলাম, আর দেখতেই পাচ্ছ তারপর লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও এটা কোনো মেকআপ কিন্তু আমি ইউজ করিনি, তোমরা প্রথম থেকে দেখলে কোনো মেকআপ আমি ইউজ করিনি, আর সব কিছুই ডেলি স্কিন কেয়ার রুটিন ইউজ করেছি। তো লিপস্টিকটা আমি এখনও পরিনি, কারণ আমার সকালে খাওয়া হয়নি, তখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমি লিপস্টিকটা পরেছি। তো সেটা তোমরা লাস্টে দেখতে পাবে, একটু ওয়েট করে যাও। শনি রবিবার তো তোমরা ব্লগ দেখতেই পাও, শুধু সোম থেকে শুক্র একটু শর্টস দেখে কাটাতে হয় আর কি। তো এটা আর কি একটু অ্যাডিশনাল আমি ভিডিও বানিয়ে নিলাম, যে যাতে সপ্তাহের মাঝখানে একটা এরকম ভিডিও দেওয়া যায়। তো এটা দেখে নাও, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজ তো তোমরা জানোই নীল ষষ্ঠী, মানে আমাদের ওখানে যেটাকে মেলের বার বলে, মানে এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়, যেমন শিবরাত্রি ওই ধরনেরই, গাজনের আগে যেটা হয়। তো প্রতিবার আমি এটা পালন করি, শিব ঠাকুরের মাথায় জলও ঢালি, কিন্তু এবছর যেহেতু এখানেই আছি, কলকাতাতেই আছি, ওই জন্য টাইম হয়নি। যদিও নিরামিষই খেয়েছি সকাল থেকে, আর অফিসেও আজকে লুচি তরকারি হয়েছিল, সব কিছু নিরামিষই। তো বারটা মোটামুটি পালন করা গেছে, যদিও জলটা ঢালতে পারিনি, এখান থেকেই ঠাকুরকে প্রণাম করে নিতে, যাই হোক। তো লাস্টে এই যে লিপস্টিক করে রেডি হয়ে গেলাম। আর আজকে কে কোথায় গেলে, কোথায় জল ঢালতে গেলে, শিব ঠাকুরের মাথায় কী কী করলে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কার কেমন লাগলো মতামত জানিও কমেন্ট করে অবশ্যই। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই।